এইচএসসি হাবিব মিডিয়া ও শেখ আলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি পশ্চিম বর্ধমান। আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকাল পশ্চিম বর্ধমান দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের ওপর আক্রমণ হয়েছিল। এই নিয়ে মুখ খুললেন আইএসএফের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। এখন ওনার বাড়িতে এসে উপস্থিত হয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন পীরজাদা নওশাদ তা আপনাদের শোনাবো। কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন। তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন? সে দাবিটা তো তুললেন না। তিনি লিডার অফ অপোজিশন, তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা ধিক্কার জানানো বলা দরকার ছিল, এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল। এগুলো করেনি। আজকে গল্প শোনাচ্ছেন ওনারা, এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে। ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে। বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া। প্রতি বছরে প্রায় 3.8 বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য। সেগুলো বন্ধ করুক না। তার মানে কোনো উচ্চবাচ্য নেই। গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল, তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে, তারপরে আক্রমণ চালাও। তার ধর্মীয় পরিচয় মুসলমান, আক্রমণ চালাও। বিদ্বেষের রাজনীতির বীজ বপন করো। এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক, এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে। আমরা এই লড়াই চাই না। আমরা চাই ওই বিজেপির যুব নেতা কি গাঙ্গুলির নাম পারিজাত গাঙ্গুলি, ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ। আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না। কিন্তু পুলিশের কাছে 1 সপ্তাহ টাইম দিচ্ছি। ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর যে রামনগর থানার কথা। যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই। যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল, তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা ফরজা ভাঙচুর করেছে এই পুলিশ। সুতরাং নতুন করে এটা হতে দেব না, এগুলো বন্ধ করতে হবে। এখানকার স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কালকে পরশুদিনেই এফআইআর করেছিলেন এবং তিনি বলেছিলেন প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, এর সঠিক তদন্ত হবে। দেখুন, এফআইআর করেছেন একজন বিধায়ক হিসাবে, শাসক দলের বিধায়ক হিসাবে তিনি ত্রাণ রোলটা প্লে করেছেন। কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে? আপনারা শাসক দলে আছেন, আমরা বিরোধী দলের নয়, আমরা বিরোধী দল থেকে। তারপরেও তিনি এফআইআর করেছেন। এফআইআর এর ভিত্তিতে যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে, উনি বলতে পারেন। কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে, তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি। তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো 5টা গরু, কখনো 2টো গরু এই ধরনের দিয়েছে। এখনো তারা তাদের গরু ফিরে পায়নি। তাদের 60,000 টাকা, গরিব মানুষ 60,000 তাদের লুট করেছে। 60,000 টাকা তাদের নিয়েছে, মোবাইলগুলো নিয়েছে, সেগুলো এখনো ফেরত দেয়নি। আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব, ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন, তাহলে জানবো। এবং 6 ঘন্টার মধ্যে কি 8 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখাক, তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার দুর্গাপুর বাণিজ্যিক শহর, এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে, ওঠা বসা করে। সেই জায়গায় এরকম কখনো আগে অতীতে কখনো ঘটেনি। তো কি বার্তা যাচ্ছে? একটা হিংসামূলক কাজকর্ম এরকম চলছে। দেখুন, এটা শিল্প নগরী। এখানে সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্ববর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা। এখানে একটাই পরিচয় হোক সবার যে আমরা এই এলাকার মানুষ। কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে, সুদীর্ঘ ইতিহাস আছে। দুর্গাপুরের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা ওই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো, বিজেপির নেতাদের নেতৃত্বে হলো। তো এই দুর্গাপুরের মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে। তবে 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 এটাও বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও
আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতী নয়। আমরা এটাকে সামাজিক অবনতি মনে করছি, সামাজিক ব্যাধি মনে করছি। তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে। তা আমি অনুরোধ করব, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো। আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে হবে। যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম, এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি। 60,000 টাকা, বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে, একটা তার চুরি করেছে। এসে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে, ভিন্ন ধর্মের ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে। এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো, প্রাণে মারবো হুমকি দিয়েছে, আক্রমণ চালিয়েছে। একটি ব্যক্তির মাথায় 8টি সেলাই হয়েছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে, যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে। একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল 2টি, বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে। আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না? একের পর এক এই ধরনের অন্যায় ঘটে চলছে। কুরবানির সময়তে, ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল, বিভিন্ন জায়গাতে দেখেছিলাম। এটা দিনের পর দিন বেড়ে চলেছে। সম্প্রীতির বাংলা, আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে, ঐক্যের দিক থেকে। সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। যেখানে আক্রান্ত হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে, 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে। সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে, প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে থানা ছিল, থানার পুলিশ এসে উদ্ধার করেনি। অবাক হয়ে যাচ্ছ আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে, ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায়, ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে। কিন্তু আমরা জানি আইনে বলা আছে 0 FIR এর কথা। আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। তাহলে ও লোকাল থানাতে এসে অভিযোগ দায়ের করছে, এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে। এখানেও পুলিশের গাফলতি। এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে, তখন আমরা দেখছি কি 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে একটা 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন। ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে, এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাস গুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে। ধর্মীয় দুটো ধর্মের মধ্যে, দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য এই অপকর্ম করেছে। আমি গ্রামের মানুষকে বলেছি, যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয়, ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেব না। এটা ধর্মীয় লড়াই নয়, এটা সামাজিক অবক্ষয়, সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। এটা বিজেপির বর্তমান যে এটা করেছে, সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল
যুব নেতা তিনি, বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়। ওর রাজনৈতিক পরিচয় বিজেপি, আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না, সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন? ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। শুধু বিরোধী নেতারা কোথায় আছে, বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করব, তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায়। আর যে অন্যায় করলো বিজেপির নেতা, তাকে কেন এখনো গ্রেফতার করছে না? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি এটাও বলি আপনাদের, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স, প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় আনতে হবে। এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে। আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্প্রীতির মাটিতে, ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন। দেখুন, প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ, তাদের কাজটাই হচ্ছে কোনো ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে ঘটতে দেবে না। দুর্ভাগ্য আমাদের, থানা 2 কিলোমিটারের মধ্যে থাকলেও 2 ঘন্টা ধরে এদের অকথ্য অত্যাচার চললেও এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন? এই প্রশ্ন থেকে যাচ্ছে। এটা পুলিশের গাফলতি, পুলিশ মন্ত্রীকে দায়ী নিতে হবে। শুভেন্দু অধিকারী আজকে একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে লিখেছেন যে দুর্গাপুরের ঘটনায় পুলিশ তৎপর হয়েছে, 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু কলকাতায় তাদেরই এক কর্মীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, সেখানে পুলিশের কেন অ্যাক্টিভিটি দেখা গেল না? কি বলবো? আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি, আর আগামী দিনেও বলবো, পুলিশকে তৎপরতা দেখাতে হবে। অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, কড়া হাতে দমন করতে হবে। কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শুভেন্দু বাবু অর্ধসত্য কথা বললেন। তার দলের যুব নেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন? সে দাবিটা তো তুললেন না। তিনি লিডার অফ অপোজিশন,